বিএনপির যে মাঠ পর্যায়ে যেই জনজোয়ার চলছে সেই জনজোয়ারে কোনো ঘাটতি নেই। চাঁদাবাজির যে অভিযোগ তাদের বিরুদ্ধে তোলা হচ্ছে, সন্ত্রাসের অভিযোগ তোলা হচ্ছে, দখলদারিত্বের অভিযোগ তোলা হচ্ছে, সেই অভিযোগগুলো যেহেতু তাদের কোনো ভিত্তি তারা রাখছে না, সাধারণ মানুষ কিন্তু তাদের সাথেই নির্বাচন কেন্দ্রিক যে জায়গাটা সেটা তাদের সাথেই থাকবে। আর অন্যান্য যে দলগুলোর কথা সচরাচর আমরা বলি বা আলোচনা করছি, জামাত ইসলাম বা ইসলামী আন্দোলন, এগুলোর কখনো জোট হবে না। ইসলামী আন্দোলনের সাথে বাংলাদেশ জামাত ইসলামী কোনোদিন যাবে না, কখনো যাবে না। মনে করেন যে পাকিস্তান বাংলাদেশ দখল করে ফেলবে, কিন্তু ইসলামী আন্দোলন জামাত ইসলামের সাথে যাবে না। আজকে, কালকে, আগামীতে এটার প্রমাণ আপনারা দেখবেন। এবং সবচেয়ে বড় যেটা সত্য কথা সেটা হচ্ছে যে চরমোনাই পীরের সাথে মামুনুল হকদের একটা অংশ গেলেও ইসলামী ঐক্যজোট বলতে যেই জোট আছে, ইসলামী রাজনৈতিক প্ল্যাটফর্মের যে জোটটা, সেই জোটের বড় একটি অংশ চরমোনাই পীরের সাথে যাবে না। তারা একচ্ছত্রভাবে আলাদাভাবেই তারা নির্বাচন কেন্দ্রিক যাবে। যে কারণে তারা যেহেতু জামাত ইসলাম, ইসলামী আন্দোলন, ইসলামী ঐক্যজোটের যে অংশটি, এগুলো যেহেতু আলাদা আলাদাই থাকবে, এই বিএনপির যে রাজনৈতিক কাঠামো, সেই কাঠামোতে ভোটের দুর্গে কোনো আঘাত তারা হানতে পারবে না। আলটিমেটলি বিএনপির দুর্গ শক্তিশালী থাকবে এবং বিএনপি সরকার গঠন করবে। জামাত ইসলাম যেটি করতে পারে, যেহেতু তারা ব্যর্থ হবে জোট করতে গিয়ে, তারা তখন চিন্তা করবে যে এনসিপিকে আমাদের সাথে নেওয়া যায় কিনা। যেমন ইতিমধ্যে কিন্তু তারা নূরকে নিয়ে গেছে, ইতিমধ্যে তারা আমাদের মতো যারা একটু ধর্মীয় চিন্তা চেতনা ক্যারি করি তাদের কাছে তারা প্রস্তাবনা দিচ্ছে। আবার অতীতে যারা ফ্যাসিস্টদের সাথে ছিল এরকম বিভিন্ন ইসলামী দলগুলোর কাছেও তারা অফার দিচ্ছে, যেমন তরিকত ফেডারেশনের কাছে তাদের প্রস্তাবনা গিয়েছে। তারপরে যে আরেকটা পার্টি আছে ইসলামী কাজ টাজ করে, ইনসানিয়াত বিপ্লব সম্ভবত, তাদের কাছে তারা এইরকম অনেককে তাদেরকে ডাকতে হবে এবং তাদের সাথে একটা জোট তারা হয়তো করতে পারে। সেই জোট আখেরে যে যেটা করবে সেটা হচ্ছে যে 10 ভাগের 2 ভাগ সাপোর্ট তারা নিতে পারবে বিএনপি এবং জামাতের রাজনৈতিক ভোট কেন্দ্রিক যে কাঠামোগত জায়গা, সেটা এখন পর্যন্ত আমার কাছে মনে হচ্ছে এটি জামাত খুব একটা সুবিধা করতে পারবে না। ক্ষমতা আসা তো অনেক দূরের কথা। হ্যাঁ, ডক্টর ইউনূসের যে রাজনৈতিক যেই একটা নকশা তিনি এঁকেছেন, সেই নকশায় কিন্তু নির্বাচন আদৌতে দেওয়ার কোনো তার সম্ভাবনা নাই, তার ইচ্ছে নাই। তার এই সরকারের সাথে সংশ্লিষ্ট যারা, তাদের কারোই ইচ্ছে নাই। আপনারা তাদের বানচালটা ওই যে বললাম যে তাদের যে কথা বলতে চাচ্ছিলাম, যে তারা এমনভাবে গোছাবে যে শেষের দিকে এসে নিজেরা নিজেরা বিভিন্ন জায়গায় মব সন্ত্রাস করবে, নিজেরা নিজেরা বিভিন্ন জায়গায় বিএনপির সাথে একটা হন্তারক ঘটনা ঘটাবে। আপনার অন্য যে ছোট দলগুলো আছে সেগুলো, আপনি ছোট ছোট অনেক দলের নেতাদের আপনি হত্যাকাণ্ডের সংবাদ পাবেন আগামী ডিসেম্বরের আগে। যেমন আমি, মমিন মেহেদী, নতুন ধারা, বাংলাদেশ এনডিবি, হয়তো আমাকেও তারা তাদের নিজেদের প্রয়োজনে হত্যা করতে পারে। জামাত, বিএনপি, এনসিপি, হ্যাঁ, বিএনপি সর্বশেষ যেটা হবে, বিএনপিও ওই একই রাস্তা হাঁটতে বাধ্য হবে যখন দেখবে যে নির্বাচনটা বায়াসড নির্বাচন হবে। নির্বাচন যখন বায়াসড নির্বাচন হবে তখন তারাও ওই জামাতের রাস্তাতে হাঁটবে। কারণ জামাতের কখনোই, জামাতের যে রাজনৈতিক ইতিহাস, সেই ইতিহাসে সহিংসতা ছাড়া শান্তির কোনো রাস্তা আপনারা দেখাতে পারবেন না। তাদের যে বেহেশতে যাওয়ার যে লোভ, সেই লোভ থেকে ছাত্রদেরকে তারা মৃত্যুর দিকে ঠেলে দেয়। এইভাবে তারা প্রায় 3 শতাধিক ছাত্রকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে, বলেছে মরলে শাহাদাত বরণ করবা। এই যে মরলে শাহাদাত বরণ করবে, এই মরলে শাহাদাত বরণ করলে কি কি পাবে, এইভাবে তাদেরকে ব্রেন ওয়াশ করে দেওয়া হয়েছে শুধুমাত্র সহিংসতার রাজনীতিকে স্টাবলিশ করার জন্য। জামাত ইসলামের রাজনীতিতে আপনি দেখবেন একইভাবে সহিংসতার, এই সহিংসতার রাজনীতিতে তারা সবার আগে থাকে, আগে ছিল এবং আগামী দিনগুলোতেও তারা থাকবে। আপনি দেখবেন যে আওয়ামী লীগ সময়ে অনেক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, অধিকাংশ হত্যাকাণ্ড কিন্তু আওয়ামী লীগ জামাত থেকে দেখে দেখে তারপরে করেছে। কারণ কি? কারণ জামাত ইসলাম একটা বড় পরিসর তৈরি করেছে। আজকে আমরা রেজিমের বিরুদ্ধে কথা বলি না, বিভিন্ন সময় রেজিমের বিরুদ্ধে কথা বলি যে এই রেজিম ওই রেজিম। আমরা আওয়ামী লীগের যে রেজিম, সেই রেজিমে 16 বছর থেকেছি, দেখেছি, নির্যাতিত নিষ্পেষিত হয়েছি, গুম হয়েছি। সেই রেজিমেও যেই দর্শনটা নাই, সেই দর্শনটা জামাত ইসলাম আছে। কি আছে? জামাত ইসলাম বলতে চায় ক্ষমতায় আসবার জন্য বিরোধী পক্ষকে প্রয়োজনে কতল করো। সেই হিসেব নিকাশ যদি আমরা করি, নির্বাচনের আগে এমন অসংখ্য সহিংসতার ঘটনা ঘটবে এবং বাংলাদেশের নির্বাচন বানচালের জন্য আরো বড় বড় পরিসরের ষড়যন্ত্র হবে। সেই ষড়যন্ত্রের নেতৃত্ব দিবে
জামাত ইসলাম, এনসিপির মতো পলিটিক্যাল পার্টিগুলো, যেই পার্টিগুলোর আখেরে জনগণের সাথে কোনো সম্পৃক্ততা নাই। জনসম্পৃক্ততাহীন এই পলিটিক্যাল পার্টিগুলো একরকম সমিতির মতো করে, একরকমের রাজনৈতিক কাঠামোর মতো করে তারা নিজেদেরকে এস্টাবলিশ করতে চাইবে।